এটা হচ্ছে ফরেস্টের অফিস। আপনার ফোন দিয়ে ট্রাই করবেন। তাহলে আমরা খাওয়ার জন্য তাহলে আমরা কার সাথে যোগাযোগ করব? এই হচ্ছে ফারিস ইসলামী। আমরা আমার টাকা প্রায় 12 বছর থেকে আছে, ওনারা কোনোভাবেই টাকা পয়সা দিচ্ছে না, এভাবে বারবার হয়রানি করাচ্ছে, যার দরুন আমরা আজকে অফিস আপাতত করে দেবো। টাকা আমাদের দরকার হয় টাকা দেবে, অথবা অফিস বন্ধ করব। আচ্ছা, আপনি অফিসিয়ালি বিষয়টা জানাইছিলেন তো না? হ্যাঁ, অফিসিয়ালি ভাবে জানাইছি। কি বলে ওনারা? কি বলে? ওনারা হেড অফিসের নাম্বার দিছে, আমরা বারবার ফোন দেওয়ার পরও কেউ রিসিভ করেনি। আর ইনিও কোনো আন্দাজ দিতে পারতেছে না কবে টাকা দেবে না দেবে, কোনো কিছু বলতে পারতেছে না, আমরা কোনো নিশ্চয়তা পাচ্ছি না। ওকে, তো বড় ভাই আপনি কি পোস্টে আছেন অফিসে? আমি আইটি অফিসার। ও আচ্ছা আচ্ছা, তো এখন বিষয়টা হলো ওই যে নিজে টাকা পাচ্ছে, ঝামেলাটা কি হচ্ছে ভাই? একটু ঝামেলাটা খোলাসা করে বলেন ভাই। কি ঝামেলা? কিছু নাই এখানে। কোম্পানির সিরিয়াল অনুযায়ী টাকা দিচ্ছে, উনি সিরিয়াল মোতাবেক টাকা পাবে, এটাই বলছে কোম্পানি। আচ্ছা, 3 মাস থেকে আপনার সিরিয়াল শেষ হয় না? না, সিরিয়াল অনুপাতে দিবে ওরা। সিরিয়াল কি কয়েক বছর পর্যন্ত চলে নাকি ভাই? সেটা এখন হেড অফিসে বলতে পারবে, ওটা আমি বলতে পারবো না। আপনারা বলতে পারেন না? হেড অফিস তো ফোন ধরে না, কেউ ফোন ধরতেছে না। আপনি যেগুলো নাম্বারে ডায়াল করতে বললেন কেউ তো ফোন ধরতেছে না। সব এখতিয়ার যদি হেড অফিসের হয় ভাই, তাহলে আপনারা এই যে একটা অফিস খুলে বসে আছেন এখানে, আপনাদের কোনো দায় দায়িত্ব নাই নাকি? অবশ্যই আছে, কিন্তু টাকা তো আর আমরা দিই না, আমরা টাকা দেবে হলে সেন্ট্রাল অফিস। আচ্ছা, আপনারা তাহলে কি করেন? টাকা নেন? আমরা এখানে ফাইল প্রসেসিং করে হেড অফিসে পাঠাই, এটাই আমাদের কাজ। এখন এই যে গ্রাহক বলতেছে যে টাকা ওনার আজকেই প্রয়োজন, 3 মাস আগে উনি বলে গেছিল আপনাদেরকে, এবং আপনারা ওনার কথা অনুযায়ী কোনো পদক্ষেপ নেননি, যার কারণে উনি চাচ্ছে যে এখন হয় টাকা দিবেন, নতুবা অফিস বন্ধ করবে, অফিসে তালা দেবে। এই সম্পর্কে আপনার মতামত কি? এই সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা, অফিস তালা দিলে আপনারা সুন্দরভাবে বের হয়ে যাবেন, তাই না? আমরা তো কিছু করতে পারবো না এই বিষয়ে। ওকে, তো ভাই উনি অনুমতি দিয়ে দিয়েছে, এখন আপনি কি বলেন? এখন ভাই আমার টাকা আর্জেন্ট দরকার। আমার 15,000 টাকার মতো পাইতাম, ওখানে ডিসকাউন্ট করে 7,000 টাকা দেওয়ার কথা। আচ্ছা, আমি আমার ওই 7,000-এ দেখ, যদি ওদের প্রসেস মোতাবেক 7,000 দেওয়া লাগে 7,000-এ দেখ। এখন উনি বলছে উনি কবে দিবে জানে না। প্রসেসে যেহেতু 3 মাস আগে আপনি জানিয়ে রাখছিলেন, 3 মাসে যেহেতু শুরু হয়নি, আদৌ কবে হবে কি হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। টাকাটা মাইর যাওয়ার সম্ভাবনা আচ্ছা, আছে, এবং আর এখন আপনি মাইর না যায় এজন্য আমি তালা দেব এবং পুলিশে আমি এটা অবগত করব। আচ্ছা, পরবর্তী পদক্ষেপ আপনি এটা নিতে চাচ্ছেন? জি, ওকে, এখন আপনি আপনার কার্যক্রম শুরু করেন। ঠিক আছে ভাই, আপনাদের যে শর্টকাট কাজ থাকে ওগুলো করে নেন, আমি অফিসে তালা দেবো। হ্যালো, আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হলো, উনি যদি টুকটাক কাজ থাকে শেষ করে নেই, ইমার্জেন্সি কাজ। আচ্ছা আচ্ছা, স্যার, ওই যে কালকে যেটার কথা বলছিলাম স্যার, ওনারা অফিসে আসছে, এখন অফিসে তালা দিবে। টাকা পাচ্ছে না। হ্যাঁ, ডিভিশনে কি বলবো? ডিভিশনে ফোন দিলে বলে যে আপনি আমাকেও ফোন দেন। হ্যাঁ, এখন আপনি কি বলেন সেটা বলেন। আমি ডিভিশনকে আমি ফোন দেবো না, সেদিন ফোন দিয়েছিলাম, আমাকে বলছে আপনি কেন আমাকে ফোন দেন, আপনার ইনচার্জকে ফোন দিবেন, অপারেশনকে ফোন দিবেন, আমাকে এই বিষয়ে ফোন দিবেন না।
এখন ওনারা তালা দিতে যাচ্ছে, তো আমার তো আর কিছু বলার নাই। জোন ইনচার্জকে বলছি, জোন ইনচার্জে ওনার নাম্বার দিচ্ছি ওনাকে, উনি নাকি কথা বলছে, উনি বলছে যে 15-20 দিনের মধ্যে টাকা দিব। কোথা থেকে দিবে তা তো আমি জানি না। এখন তো কোনো লিমিটও নাই যে সেখান থেকে দিবেন। এখন ওনারা বলছে যে আপনারা কথা বলছেন, আপনারা দিতে পারতেছেন না, তাহলে আমরা কি করবো? এখন তো ফোন বন্ধ, তার ফোন বন্ধ, তো এখন ফোন বন্ধ থাকে। ডিভিশনকে, আরে ডিভিশনকে ফোন দিলে তো আবার আমাকে আবার উল্টো কথা বলবে। এই যে বড় ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি পোস্টে আছেন ভাই এখানে? আচ্ছা, আচ্ছা, উনি আইটি অফিসার, আপনিও সেম। যে বড় ভাই, এই যে টাকা প্রসেসিং করতে যে 3 মাস আগে উনি বলে গেছিল, বিষয়টা কি আপনি অবগত আছেন? না, আমি কয়দিন হলো আসছে তো আমি জানি না, তবে কালকে উনি আসছে তাতে বুঝলাম যে হ্যাঁ এরকম কিছু কথা হয়েছে, আমার তারপরে বুঝলাম। আচ্ছা আচ্ছা। তো এই যে 3 মাস ধরে ওনাকে হয়রানি করতেছে, ওনার প্রাপ্য টাকা উনি নিজে জমা রাখছিলেন। উনি যেটা বলছে এর বাইরে আমার কিছু নেই বলা। ওকে, ওটাই ফেলি। আচ্ছা, এই যে আপনারা আছেন ভাই, আপারা, একটু দয়া করে বলেন যে আপনারা কি উদ্দেশ্যে এখানে আসছেন। ভাই, আপনি একটু কথা বলবেন? ও আচ্ছা, আপনারা কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা, আপনি একটু কথা বলতে বলবেন যে এখানে কি উদ্দেশ্যে আসছেন, আপনার কার্যক্রম কি? আমরা তো এখানে টাকা জমা দেই। প্রতি মাসে টাকা এখনো জমা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমার এখনো হয় না, মানে আরো একটা কিস্তি দেওয়ার পর তারপর আমার পরিশোধ হবে, এখনো হয়নি। ও আর আচ্ছা আচ্ছা। একটা কিস্তি দিলে মনে করো আমরা। তো আপনি এটা কত বছরের জন্য করছিলেন? 12 বছর। 12 বছরের কত বছর শেষ হয়ে গেছে? মনে করো আর একটা কিস্তি দিলে আমার পরিশোধ হবে। ও আচ্ছা আচ্ছা, একটা কিস্তি হ্যাঁ, প্রতি মাসে দেন এখানে? 6 মাস অন্তর অন্তর। 6 মাস পর একটা দেন? হ্যাঁ। আচ্ছা, আপনি? ওই আছে। ও আচ্ছা। তো এখানে এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো সম্পর্কে জানেন? না তো। যে গ্রাহককে এরা টাকা দিতে পারতেছে না, প্লাস টাকা টালবাহানা করতেছে, নির্দিষ্ট কোনো সময়ও দিচ্ছে না। ঠিক আছে, ওই সময়টা তো আমরা 3 মাস আগে বলে গেছিলাম এনাদেরকে। 3 মাস আগে বলছিলাম যে আমাদের টাকাটা আমরা উইথড্র করবো, একটু দ্রুত ব্যবস্থা করেন। এরা 3 মাস থেকে বিভিন্ন নির্দিষ্ট কোনো সময় দিচ্ছে না, কবে দিবে, আদৌ দিতে পারবে কি না। 3 মাস ধরে একই কথা, এখনও তাই। এই ধরনের কথা বলতেছে, ওরা কিছু জানে না, সব জানে হেড অফিস, ওদের ভাষ্য। এখন আপনার কি মনে হয় যে এরপরে এখানে টাকা জমা দেওয়া উচিত, বা সাধারণ মানুষ আর যারা আছে, বা আমরা যারা এখানে এখনও বিমা করি নাই বা করার ধরেন মন মানসিকতা আছে, এই ধরনের কোনো মানুষকে কি আরও এখানে বিমা করা উচিত? সেটা তো আমরা কেমনে কই কত, এখন মনে করো আমরা তো শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা। আমাদের তো আর এখানে কোনো হাতে নেই, কিন্তু এইটা আমরা জমা দেওয়ার পর আমরাও তো তোমার কথা শুনি টেনশনে। এখন মনে করেন যে এরকম একটা পরিস্থিতি হলো যে আপনি শেষ কিস্তি দিয়ে দিলেন, হ্যাঁ। তারপরে বছরের পর বছর ধরে আপনি টাকাটা উইথড্র করতে পারছেন না, কিংবা তারা ঘুরাই যাচ্ছে, হয়রানি করতেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখা যাক কি করে না, এখন নাই দেখতে শুনতে আমরা এলাও মনে করে এক কিস্তি দিয়েছে, আমি তো এলাও কিছু পাই নাই। আচ্ছা সেই নিয়ে তো আছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর হলো এই যে এই ভাই হলো গ্রাহক, ইনি টাকা দীর্ঘদিন ধরে দিয়েছিলেন। 3 মাস আগে ওনার মনে হয় 15,000 টাকা জমা পড়ছিল, পরবর্তীতে কি দেয়া বন্ধ করছে, এবং সেই টাকাটা তিনি উইথড্র করতে চাচ্ছেন। গত বছর থেকে তিনি রিমাইন্ড দিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যক্রম এরা করতে পারিনি। সব বলতেছে যে হেড অফিস না দিলে আমরা কী করব। এরা যে একটা নিশ্চয়তা দিবে যে আমরা এই টাকাটা 15 দিন পর দিতে পারবো, বা 1 মাস পর বা 2 মাস পর, কোনো নিশ্চয়তা ওরা দিতে পারতেছে না, যার কারণে এখানে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন ওনার টাকাটা জরুরি দরকার, বুঝছেন। এখন এনারা ধরেন যে এটা শাখা অফিস থেকে যদি কোনো কিছু করতেই না পারে, তাহলে এই শাখা অফিসটা কী কারণে, যার কারণে উনি চাচ্ছে এখন অফিসটা টাকা না পাওয়া পর্যন্ত অফিসে তালা দিয়ে রাখবে। আপনি কি মনে করেন যে কাজটা ঠিক হবে? আপনাদের যেটা ভালো হয় সেইটাই করেন, আমি আর মহিলা মানুষ কি করবো। আচ্ছা, এখানে আর যারা আছেন, বড় ভাই আপনিও কি অফিসের লোক নাকি? আচ্ছা, তো আপনি কি পোস্টে আছেন? তো আপনাদের এই যে ফারিস্ট, এটা ফারিস্ট না? ফারিস্ট। তো এই যে এই ধরনের যে সমস্যাগুলো করতেছে, আপনারা কি এগুলো সম্পর্কে অবগত না? অবগত বলতে কি, এখন তো আমরা তো চাকরি করি। আচ্ছা, সেটা আসে, এখন ব্যাপকতি হয়েছে, আসে গাল করে। আচ্ছা, এই যে সমস্যাটা, আমরা তো আর কিছু বলতে পারছি না।
ও আচ্ছা আচ্ছা। এই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে মানে এটাই কি প্রথম নাকি এই ধরনের সমস্যা নিয়মিত হচ্ছে? না ইয়ের আগে টাকা দিছিল, হ্যাঁ। এর আগে টাকা দিছিল, এই মাঝখানে ওই যে আমার মানে কোম্পানি একটু ত্রুটি বিস্তৃত হওয়ার কারণে একটু লেট হচ্ছে এই। আচ্ছা, এই যে ত্রুটি বিচ্যুতিটা কতদিন ধরে? ত্রুটি বিস্তৃতিটা তো এই দুই বছর হাতে মানে হয়। 2 বছর ধরে। তো এই যে একটা মনে করেন যে বীমা কোম্পানি এটা নির্দিষ্ট সময়ে গ্রাহককে টাকা ফেরত দিতে পারছে না, তারপরে আপনারা জব কন্টিনিউ করে যাচ্ছেন, মানে আপনাদের বেতন ঠিক মতো দেয় তো নাকি? আমরা তো কর্মচারী, এখন চাকর, কোম্পানির এখন চাকর, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। এখন বউ বাচ্চা আছে, এখন কি করবো? আচ্ছা, আপনারা কি বেতন পান নাকি কমিশনে কাজ করেন? না বেতন বেতন দেয়, বেতন ঠিক মতো দেয়? বিএসসি কোম্পানি কোনো মাসে একটু হলেই হয়। ও আচ্ছা আচ্ছা। তো এই যে নিয়মিত সমস্যাগুলো ফেস করতেছেন আপনারা, এই সম্পর্কে কি কোম্পানি কি আপনারা বলেন না যে আমরা এই ধরনের হয়রানির শিকার হই, গ্রাহক এসে উল্টাপাল্টা কথা বলে? বলি নে, বলি তো। আচ্ছা। কারণ গ্রাহক এসে মনে করি